রাজনীতি বুঝি না, আমরা দলাদলি ঠেলাঠেলি বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি ধর্ষকের প্রকাশ্য বিচার আমরা দেখতে চাই বাংলাদেশে। সাফ বক্তব্য আমাদের, প্রকাশ্য বিচার হতো এই দাবি, এই একটা দাবি সারা বাংলাদেশে। আরেকবার এই দাবি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই দাবি উঠাও যে ধর্ষক ব্যভিচারীর বিচার আমরা দেখতে চাই, নগদ 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 দেখতে চাই, নাইলে আমার জাতি টিকবে না। সে যেখানকার হোক, যেই লেবাসের হোক, যেই পোশাকের হোক, যেই জায়গার হোক, আমার ঘরে হোক আর তার ঘরে হোক, আমার পরিচিত হোক আর তার পরিচিত হোক, ব্যভিচারী, ধর্ষক, এই জিনাকার, এই অসৎ চরিত্রহীন নারীর ইজ্জত নিয়ে যে লুণ্ঠন করে এমন নাফরমানের প্রকাশ্য দিবালোকে বিচার চাই আমরা। আমাদের 8 বছরের বোন ধর্ষিতা, আমাদের 8 বছরের বোন, 8 বছরের মুসলিম কন্যা, যেই বাংলার জমিনে 92% চাইতে বেশি মুসলমান, যেই জমিনে 3 লক্ষের চাইতে বেশি মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, যেই বাংলাদেশে এত দাড়িওয়ালা, টুপিওয়ালা, এত মসজিদ মাদ্রাসা চারিদিকে, সেই মুসলমানের বাংলাদেশে 8 বছরের কন্যা বোন যদি ধর্ষিতা হয়ে তার শরীরটা যদি কাইটা তার কন্যা তার দেহ থেকে আলাদা করে যেই বেঈমান, যেই নাফরমান, সেই দেশে আর আমরা ভাই চালাক হইব কিভাবে? বলো নওজোয়ান, ওই দেশে আমরা বেঁচে থাকার অর্থ কি? আগামী দিনে তোমার বোন, তোমার ছোট্ট বোনের নিরাপত্তা কি? আপনারা যারা বাবা, আপনাদের ছোট্ট মেয়ের নিরাপত্তা কি? বৈশা বৈশা প্রত্যেকের হাতে হাতে, হে বাবারা, প্রত্যেকে ছেলে ফেলের হাতে একটা একটা মোবাইল দিয়ে দেন, দেন সবাই মিল্লা মোবাইল দিয়ে দেন, দে আব্বা তোর হাতে মোবাইল তুলে দিলাম, নারী দেখ, নর্তকী দেখ, উলঙ্গ ছবি দেখ, জিনার ব্যভিচারের দৃশ্য দেখ। হারাম ছবি দেখতে দেখতে এক এক যুবক কুত্তার মতো হয়ে যায়, কুত্তার মতো। যৌন চাহিদা পূরণের জন্য, লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য এই নাফরমান কুত্তার জানোয়ারের মতো হয়ে যায়। ফলে আর তার কাছে আল্লাহ, খোদা, আখিরাত, ইজ্জত, সম্মান কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। বলো ভাই, আগামী দিনে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বোনের নিরাপত্তা কই? আমাদের ছোট্ট কন্যার নিরাপত্তা কোথায়? বলো আপা, তোমরা বলো। অনেক ছেলে তোমরা এখানে আছো, তোমরা নওজোয়ান বলো। আগামী দিনে এখন যাদের বয়স 60 বছর, আশা করা যায় তোমাদের আগে তারা কবরে চলে যাবে, কিন্তু তোমাদের যাদের বয়স 18 বছর, 20 বছর, এই অনিরাপদ ভূমিতে, যেখানে হত্যা, ধর্ষণ, যেখানে নারীর নির্যাতন, যেখানে এভাবে মানুষ জবাই করে ফেলে কন্যা সন্তানকে, এই ঘটনা তো আইয়ামে জাহিলিয়াতে। আমরা আজ থেকে 1450 বছর পূর্বে ইসলাম পূর্ব যুগে যে অন্ধকার যুগ, বড় বড় যুগ, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসে এমন ঘটনা কি ছিল? ওই যুগেও তেমন ঘটনা হয় নাই যে এভাবে ধর্ষণ করে কল্লা আলাদা করে ফেলে এত বড় নিকৃষ্ট জানোয়ার। ওই জামানাতে তো ছিল না। আমরা কোথায় যাচ্ছি? আমাদের দেশ কোথায় যাচ্ছে? আমাদের যুবক তোমরা কোথায় যাচ্ছ? আমাদের নওজোয়ান এত নারী কেন দেখো? এত ছবি কেন দেখো? দিন রাত মোবাইল দিয়া কি করো? বলো বাবা, কি করো? চুলেগুলো বেঈমানের মতো বানাইছো কেন? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। হায় নিকৃষ্ট! ওই যে ওই নাফরমান হাসে, ওই দেখেন, ওই দেখেন নাফরমান হাসে। হ্যাঁ বেটা, হাসলি কেন বেটা? মানে হে বুঝছে আমারে কয় না, তো লজ্জা করে মাথা নামানো উচিত ছিল বেটা। আফসোস করা দরকার, আফসোস করা দরকার, আফসোস করা দরকার। আগামী দিনে বাঁচবা কেমনে? আগামী দিনে তোমার যখন বিবাহের সময় আসবে, পবিত্র নারী, পবিত্র কন্যা কই পাবে তুমি? হ্যাঁ, সবার হাতে হাতে যদি মোবাইল, ছেলের হাতে, মেয়ের হাতে, তাহলে পবিত্র নারী মিলবে কোথায় রে আব্বা? বলেন না।
আমি সাফ কথা ভেবে দেখেন, তোমরা এই ছেলেরা ভেবে দেখো, গুনাহ তোমাদেরকে তো, আখিরাত তো আছেই, জাহান্নাম তো আছেই, দুনিয়াটাও তো জাহান্নাম বানায় ফেলবে, দুনিয়াটাও তো আগুনের টুকরা বানায় ফেলবে। আমাদের বেঁচে থাকাটাই তো কষ্টকর হয়ে যাবে, আমাদের আগামী জেনারেশনের বেঁচে থাকাও কষ্টকর হয়ে যাবে। আমরা এই জন্য চিল্লাই, এত অস্থিরতা। শুধু ওয়াজ আমিও জানি না, শুধু কিচ্ছা কাহিনী আমিও বলতে পারি, লম্বা লম্বা ঘটনা, ইসলামের ইতিহাসের অনেক ঘটনা, এগুলো আমি পারি আলহামদুলিল্লাহ। বেহুদা ঘটনাও আমি অনেক জানি, আজাইরা ঘটনাও বলতে পারবো। আমি অনেক আগে অনেক ঘটনার বই, কিচ্ছার বই পড়তাম। ও বগুড়া গেছি আমি বোনের বাড়িতে, ওইখানে গিয়ে বেহুলা লক্ষিন্দরের বই কিনে আনছি পড়বার জন্য, দুইটা বই। সাথে কাটছে যে লক্ষিন্দরের বেহুলা কলা গাছের বেলা করে আমি গেছি, এটি পড়ছি বইয়ে বই। রহিম রুব্বানের ঘটনা এগুলো তো পড়ছি আমরা। গল্প করলে ডালিম কুমারের গল্প, এ তো বলাই যাবে আব্বা, কিন্তু তোমাদেরকে ফেরাবে কে? আল্লাহর দিকে ডাকবে কে? বোনের ইজ্জত এখানে নিরাপদ নাই। ছোট্ট মাসুম কন্যা, ওই মেয়েটা এই 8 বছরের যে কন্যাটাকে হত্যা করলো, ধর্ষণ করলো, তার কন্যাটা থেকে তার শরীরটা আলাদা করে ফেললো। সর্বপ্রথম তার মা এটা দেখছে। এই মা মৃত্যু পর্যন্ত এই মহিলা ভুলবে কেমন? এই মেয়েটা আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলে, মাওলা এই 99% মুসলমানের বাংলাদেশে আমি এভাবে আমি হত্যা হলাম কেন, খুন হলাম কেন? ও যদি আল্লাহর কাছে বিচার দেয় আমাদের কি হবে? বলো বলো। সিরিয়ার এক মেয়ে, এই সিরিয়ার বিগত জালেম সরকার ছিল বাশার আল আসাদ, অসংখ্য বাচ্চা, শিশু, নারী, পুরুষকে যে হত্যা করছে। এই ওই সময় পত্রিকা আসছিল, সারা পৃথিবী কাঁদছিল। একটা ছোট্ট মেয়ে সিরিয়ার, ওই মেয়েটা যখন গুলির আঘাতে রক্তাক্ত হয়ে মরে যাচ্ছিল, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওই বাচ্চা মেয়েটা, 7-8 বছরের মেয়েটা বলছিল, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি ওপারে গিয়ে আল্লাহকে বলবো, আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমার উপরে, আমি মাসুম বাচ্চার উপরে জুলুম করলো কেন? ঠিকই তার অল্প কিছুদিন পরে ওই জালিম বাশার আল আসাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। অতএব আরো একটু সময় উঠে যাবো, আমরা এক্ষুনি দোয়া করে দেব। আমার কথা এটাই, আমরা বড় বেশি পেরেশান। কেমনে আগে আমারও তো ভাই 4.5 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, রাতের 3টা যদি বাজে, বিশ্বাস করেন ও কোনোদিন ঘুমায় না যতক্ষণ আমি বাসায় যাই। ওর সময় তো আমার কাছে আসলে কিছুক্ষণ আদর করে দিলে তারপরে ঘুমায়। যখনই আমি বাড়ির বাইরে যাই 1 দিন 2 দিনের জন্য, ওরে বলে আসি, আব্বু আমি 2 দিন থাকবো না, তুমি ঘুমায় যাই। আচ্ছা আব্বা, এটা বলে আসলে তো সে ঘুমায়। তাহলে এইভাবে তো প্রতিটা বাচ্চা তার বাবার আদরে, মায়ের আদরে বড় হয় না ভাই? এজন্য ছেলেরা, আজকে আমরা এই মাঠে সমস্ত যুবক, বিশেষ করে নওজোয়ান, তোমরা আগামী দিনে বেঁচে থাকার নিরাপত্তার জন্য দয়া করে তোমরা একবারের জন্য হলো কলিজার ভিতর দিয়ে প্রত্যেকের জায়গা থেকে, আমরা কোন দল বুঝি না, আমরা কোন দল বুঝি না, এখানে কোন রাজনীতি বুঝি না, আমরা দলাদলি ঠেলাঠেলি বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি, ধর্ষকের প্রকাশ্য বিচার আমরা দেখতে চাই বাংলাদেশে। সাফ বক্তব্য আমাদের, প্রকাশ্য বিচার হতে হবে। এই দাবি, এই একটা দাবি সারা বাংলাদেশে, আরেকবার এই দাবি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত
রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এ দাবি উঠাও যে ধর্ষক ব্যভিচারী বিচার আমরা দেখতে চাই, নগদ 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 দেখতে চাই, নাইলে আমার জাতি টিকবে না। সে যেখানকার হোক, যেই লেবাসের হোক, যেই পোশাকের হোক, যেই জায়গার হোক, আমার ঘরে হোক আর তার ঘরের হোক, আমার পরিচিত হোক আর তার পরিচিত হোক, ব্যভিচারী, ধর্ষক, এই জিনাকার, এই অসৎ চরিত্রহীন নারীর ইজ্জত নিয়ে যে লুণ্ঠন করে এমন নাফরমানির প্রকাশ্য দিবালোকে বিচার চাই আমরা, নাই তো থামবে নাই, নাই তো জাতি বাঁচানো যাবে না। আগামী দিনে তোমরা পবিত্র নারী পাবা না, ইমানদার নারী পাইবা না। আব্বা, মোবাইলের নর্তকী আর বিবাহিত নারী এক কথা না, রাস্তার বেড়ি আর ঘরের বউ এক কথা না। রাস্তার বেড়ি যাই দেখছো দেখছো, দেখে বেড়ি ছেলে গেছে, তুমি তোমার পথে, এটা গুনাহ করছো গুনাহ। কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, ঘরের স্ত্রী যদি চরিত্রহীন হয়, তো বুঝবা জাহান্নাম কাকে বলে। বউ যদি 6 নম্বর হয়, তখন বুঝবা পৃথিবী কত কষ্টের, দুনিয়া কত কষ্টের। নারী যদি অসৎ হয়, তো ওই জীবন শেষ, এই জিন্দেগি শেষ। এরপরে রাজপ্রাসাদ, এরপরে অট্টালিকার মধ্যে যদি থাকো, সুখ আর জুটবে না, সুখ আর জুটবে না। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছে সুকুন নারীর ব্যাপারে, আল্লাহ বলছে আমি তোমাকে পবিত্র স্ত্রী দেব। আল্লাহ বলছে লিতাসকুনু ইলাইহা, তোমার হৃদয়ের যত প্রশান্তি তুমি তোমার স্ত্রীর কাছে খুঁজে পাবে। আল্লাহ কোরআনে বলছে স্ত্রীর কাছে সুকুন পাবে, হৃদয়ের প্রশান্তি খুঁজে পাবে। তাহলে সেই জন্য আমাদের প্রত্যেকেরই নিজেদের স্বার্থে, সমাজের স্বার্থে আমাদের চরিত্রবান থাকা উচিত, উচিত কিনা বলেন না কেন? আমি অনুরোধ করছি, রাগ করো না ভাই, কাউরে একক ধমক দেওয়া মাকসাদ না।